আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা রেসিপি দেখার জন্যে। আজকে তৈরি করে দেখাচ্ছি লাচ্ছা সেমাই। কতটুকু দুধে কতটুকু সেমাই দিতে হবে তার সঠিক পরিমাপ সহ আজকের রেসিপিটা শেয়ার করছি। আসছে ঈদে এই রেসিপিটা ফলো করে এভাবে লাচ্ছা সেমাইটা রান্না করতে পারেন। সবাই কিন্তু অনেক মজা করে খাবে। আর এই সেমাইটা খেতে এভাবে রান্না করলে এত বেশি মজার হয় আর ক্রিমি হয় যে একবার এই সেমাই খাবে বারবার আপনার হাতে রান্না করা সেমাইটা কিন্তু খেতে যাবে। পুরো রেসিপি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে ২ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ কিশমিশ আর ১ টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, ১ টেবিল চামচ পরিমাণ পেস্তা আর ১ টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি। এভাবে ড্রাই ফ্রুটসটাকে ভেজে নিলে সেমাইয়ের মধ্যে খেতে খুবই ভালো লাগে। এখন আমি এর মধ্যে এড করে দিচ্ছি ২০০ গ্রাম লাচ্ছা সেমাই। এখন নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি আর জালটা মিডিয়ামের থেকে একটু লোতে রেখে এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এভাবে ভাজতে যখন সেমাইটা হালকা ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে এড করে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিব আর অবশ্যই জালটা কমিয়ে দিয়ে সেমাইটাকে ভাজতে হবে, নয়তো সেমাইটা নিচে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। এই পর্যায়ে চুলা থেকে নামানোর আগে আমি জালটা বন্ধ করে দিয়েছি আর এর মধ্যে এড করে দিয়েছি 1/4 কাপ পরিমাণ গরুর দুধ। অবশ্যই চুলার জালটা বন্ধ করে দেওয়ার পর গরুর দুধটা এড করবেন, নয়তো গরুর দুধটা কিন্তু জাল থাকা অবস্থায় দিলে সেমাইটা পুড়ে যাবে, তখন খেতে কিন্তু তেতো লাগবে। এখন সেমাইটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো লাচ্ছা সেমাইয়ের প্রিমিক্স কিন্তু একদম রেডি। আপনারা চাইলে এই সেমাইটা ঠান্ডা হওয়ার পর একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে নরমাল ফ্রিজের চেম্বারে ১৫ দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। জাস্ট সেমাইটা ফ্রিজের থেকে বের করে দুধটা জাল করে ভিজিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এখন একটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর যে পাত্রে আমি সেমাইটাকে সেট করব, সেই পাত্রে সেমাইটাকে ঢেলে দিচ্ছি। সেমাইটা হালকা ঠান্ডা হওয়ার পর আমি এরকম একটা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। আর সেমাইয়ের জন্য দুধটাকে জাল করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি ২০০ গ্রাম লাচ্ছা সেমাইয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি ১.৫ কেজি পরিমাণ লিকুইড মিল্ক। এখানে আমি ফুল ক্রিমটা নিয়েছি। আর অবশ্যই সেমাইটা কিন্তু ফুল ক্রিম দুধ দিয়ে রান্না করতে হবে, এতে খেতে কিন্তু মজার হবে। দিয়ে দিচ্ছি ৩ টা আস্ত এলাচ, এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। ২ পিস দারচিনি আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন এই দুধটাকে জাল করে আমি কিছুটা কমিয়ে নিচ্ছি। দুধটা যত বেশি ঘন হবে ততই কিন্তু সেমাইটা খেতে মজা হবে। এতো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি আস্ত গরম মসলাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে ১ চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। আর মিষ্টির জন্য এড করছি কর্নফ্লেক্স মিল্ক। তবে আপনারা চাইলে চিনি দিয়েও সেমাইটা রান্না করতে পারেন। তবে কর্নফ্লেক্স মিল্কটা দিলে সেমাইয়ের টেস্টটা অনেক ভালো আসে। আর সেমাইটাও ক্রিমি হয়, খেতে কিন্তু আরো বেশি মজার হয়। এই তো আরো ২ থেকে ৩ মিনিট এটা জাল করে নেব। জাল করে নেওয়ার পর আমি কিন্তু দুধটা যখন আরো কিছুটা ঘন হবে এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আর দুধটা ঠিক যখন একটা আঙ্গুল চুবিয়ে দুধের মধ্যে রাখা যাবে এই পরিমাণ ঠান্ডা হবে, তখন আমি লিকুইড মিল্কটা সেমাইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। একদম গরম অবস্থায় ঢালতে যাবেন না, এতে সেমাইটা গলে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আর দুধটা ঢেলে দেওয়ার পর একটু নেড়ে-চেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি ১০ মিনিটের মতো। ১০ মিনিট পর কিন্তু দুধটা টেনে গিয়ে সেমাইটা একদম মাখা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে সেমাইটাকে একটু সাজিয়ে নিচ্ছি। এতে কিন্তু দেখতেও ভালো লাগে। এই তো খুবই অল্প সময়ে ঝটপট কিন্তু মজাদার লাচ্ছা সেমাই রান্না করা হয়ে গিয়েছে। আর এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে খুবই মজার হয়েছিল। এই রেসিপিটা ফলো করে এভাবে লাচ্ছা সেমাইটা রান্না করতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে। আসছে ঈদে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।